আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি অপু শেখ, আপনাদের মিউসবান। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জিয়ারাত করব এবং ঘুরে দেখব পশ্চিমবঙ্গ রাজ্যের এমন 10টি বিখ্যাত দরগা ও পবিত্র স্থান যেগুলো ধর্মীয় গুরুত্বের পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্যের জন্য পরিচিত। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রাচীন মাজার ও দরগা। প্রতিটি জায়গায় রয়েছে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য এবং মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের নানান গল্প। তাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জিয়ারাত করাতে চলেছি পশ্চিমবঙ্গ রাজ্যের 10টি এমন ঐতিহাসিক ও ফেমাস দরগা যা হয়তো আপনারা আগে কখনো জিয়ারাত করেননি। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক এবং জানা যাক এই সকল দরগার হিস্ট্রি ও ইতিহাস সম্পর্কে। হজরত গৌসে বাঙ্গালা, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে যে দরগাটি, সেই দরগাটি হলো হজরত গৌসে বাঙ্গালা রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ। আর এই আল্লাহর বলির আস্তানা বা দরগা রয়েছে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের পশ্চিম বর্ধমান, রানীগঞ্জ এলাকায়। এবং হজরত গৌসে বাঙ্গালা রহমতুল্লাহ আলাহের পুরো বা আসল নাম হলো হজরত সৈয়দ মীর ফজলে হক শাহ শামসুদ্দিন গৌসে বাঙ্গালা রহমতুল্লাহি তাআলা আলাইহে। এবং হজরতের বিলাদাত বা জন্মগ্রহণ হয় 1268 হিজরি বা মোতাবিক 1852 খ্রিস্টাব্দে। এবং হজরত গৌসে বাঙ্গালা রহমতুল্লাহ আলাহে তিনি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহের পবিত্র বংশধর, যিনি ওয়েস্ট বেঙ্গলে পরিচিত পীর বাবা ও গৌসে বাঙ্গালা নামে, যিনি বাংলার বিখ্যাত একজন সুফি সাধক ও পরেজগার ও মুত্তাকি আল্লাহর ওলি ছিলেন, যানার আস্তানা ও দরগা শরীফে হজরতের একটি সালানা উরুস হয়ে থাকে যা 15ই ফেব্রুয়ারি। আর এই উরুস শরীফে হজরতের আস্তানা শরীফে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এলাকার আবাম এই দরবার শরীফে আসেন এবং দোয়া ও ফয়েজে হাসিল করে থাকেন। হজরত সৈয়দ আলী শাহ বাবা, খিদিরপুর, কলকাতা। 9 নম্বরে রয়েছে হজরত সৈয়দ আলী শাহ বাবা দরগা। এবং এই আল্লাহর ওলি হজরতে সৈয়দ আলী শাহ বাবার দরগা বা মাজার রয়েছে কলকাতা শহরের খিদিরপুর হেস্টিং এরিয়ায়। এবং হজরতের পুরো নাম হজরত সৈয়দ আলী শাহ মাদারি রহমতুল্লাহি তাআলা আলাইহে, যিনি কলকাতা শহরের সবচাইতে প্রসিদ্ধ আউলিয়া কেরামদের মধ্যে থেকে একজন। এবং হজরত ছিলেন হাসানি হুসেনি সৈয়দ। এবং হজরতের পীর ও মুর্শিদ ছিলেন হজরত সৈয়দ মাহমুদ সানি মাদারি রহমতুল্লাহি তাআলা আলাইহে। এবং হজরত সৈয়দ আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইহে তিনি ছিলেন সিলসিলায়ে তাইফুরিয়া ও মাদারিয়া সিলসিলার বুজুর্গানে দিন। এছাড়াও এই মাজার ঘিরে রয়েছে দীর্ঘদিনের ইতিহাস ও স্থানীয় মানুষের বিশ্বাস। বিশেষ করে বিভিন্ন সময়ে এখানে ভক্ত দর্শনার্থীদের সমাগম লেগেই থাকে। কেউ বা আসে মনের শান্তি খুঁজতে, আবার কেউ বা আসে মান্যত চোখাতে। তবে আল্লাহর এই ওলির দরগাতে সবসময় কিন্তু ভিড় লেগেই থাকে। হজরত আলা হুজুর, পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। 8 নম্বরে রয়েছে যে দরগাটি, সেটি হলো হজরত আলা হুজুর দরগা। আর এই ওলির দরগাকে পশ্চিম মেদিনীপুর মাজার শরীফ বা জোড়া মসজিদ মাজার নামেও পরিচিত। আর এই আল্লাহর ওলি হজরতে আলা হুজুর পাক রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ রয়েছে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার মিয়াবাজার মহল্লাতে। এবং হজরত আলা হুজুর রহমতুল্লাহ আলাহের পুরো নাম কুতুবুল আখতাব গৌসে জামা হজরত সৈয়দনা সৈয়দ শাহ মেহরে আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহে, যিনি ওয়েস্ট বেঙ্গলে পরিচিত আলা হুজুর পাক নামে। এবং হজরতের বিলাদাত বা জন্মগ্রহণ হয় 1223 হিজরি 6 মহরম বা মোতাবিক 1808 খ্রিস্টাব্দে। এবং হজরতের ইন্তেকাল হয় 16 মহরম 1285 হিজরি মোতাবেক 1868 খ্রিস্টাব্দে। এবং হজরত আলা হুজুর রহমতুল্লাহ আলাহে খুব ছোটবেলায় তিনি কোরআনের হিফজ কমপ্লিট করেন। এছাড়াও তিনি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি সারাটা জীবন কাটিয়েছিলেন। এবং তিনি ছিলেন ওয়েস্ট বেঙ্গল রাজ্যের বড় একজন আলিমে দ্বীন, সুফি বা কামাল আল্লাহর ওলি ও জামানার গাউস, যিনি সিলসিলায়ে কাদরিয়া তরিকার সূর্য নামেও পরিচিত। এবং হজরতের আস্তানা শরীফে হজরতের একটি উরুস শরীফও হয়ে থাকে, যা প্রত্যেক বছর আরবি ক্যালেন্ডার অনুযায়ী 16ই মহরম। আর এই মহরমের 16 তারিখে হজরতের আস্তানা শরীফে বাংলাদেশ তথা ভারতের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত জাহিরিন মুরিদ এই দরবার শরীফে আসেন এবং দোয়া ও ফয়েজ হাসিল করে থাকেন।
হজরত দাতা বাবা পাথরচাবড়ি, বীরভূম, ওয়েস্ট বেঙ্গল। 7 নম্বরে রয়েছে হজরত দাতা বাবা রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ এবং হজরত দাতা বাবা রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার রয়েছে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের বীরভূম জেলার পাথরচাবড়ি এলাকায় এবং হজরত দাতা বাবা রহমতুল্লাহ আলাহের আসল বা পুরো নাম হল হজরত দাতা মেহবুব শাহ ওলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি একজন মজজুব ওলি ছিলেন এবং হজরতের মাজার শরীফ বাংলার বিখ্যাত দরগাগুলোর মধ্যে থেকে একটি এবং হজরতের আস্তানা শরীফে 24 ঘন্টা মানুষের ভিড় লেগেই থাকে এবং বীরভূম জেলার সবচেয়ে থেকে বড় মেলা হজরতের দরগাতেই হয় এবং হজরতের দাতা মেহবুব শাহ ওলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ওয়াফাত গ্রহণ করেন 22শে শাবান বাদ মাগরিব 1310 হিজরি বা মোতাবেক বাংলা 1298 বঙ্গাব্দ এবং ইংরাজি 1892 খ্রিস্টাব্দের দিকে এবং হজরতের আস্তানা বা দরগাতে হজরতের উরুস শরীফ হয়ে থাকে ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 25শে মার্চ। হজরত খ্বাজা নাজিবুল ইসলাম, বাসুবাটি, হুগলি, ওয়েস্ট বেঙ্গল। আমাদের লিস্টের 6 নম্বরে যে দরগাটি রয়েছে সেই দরগাটি হল হজরত খ্বাজা নাজিবুল ইসলাম চিস্তি রহমতুল্লাহ আলাহের পবিত্র দরগা শরীফ এবং হজরতের মাজার শরীফ রয়েছে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত বাসুবাটি এলাকায় এবং হজরতের পুরো নাম হজরত সৈয়দ শাহ নাজিবুল ইসলাম চিস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি, জানার আস্তানা বা দরগার নাম জিন্নাতি বাসুবাটি দরবার শরীফ বা বড় হুজুর ও মেজু হুজুর দরবার শরীফ। আর এই দরবার শরীফটি প্রায় 500 থেকে 550 বছর আগেকার প্রাচীন একটি দরবার। আর এই আল্লাহর ওলির আস্তানা শরীফে হজরতের সালানা উরুস হয়ে থাকে প্রত্যেক বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের প্রথম শনিবার। আর এই প্রথম শনিবার চৈত্র মাসে হজরতের দরগা শরীফে হাজার হাজার লাখ লাখ মানুষ এই দরবার শরীফে আসেন এবং দোয়া ও ফায়াজে হাসিল করে থাকেন। হজরত গাজী বাবা দরগা, ঘটিয়ারি, দক্ষিণ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল। 5 নম্বরে রয়েছে যে দরগাটি সেটি হল হজরত গাজী বাবা রহমতুল্লাহ আলাহের পবিত্র দরগা শরীফ এবং হজরত গাজী বাবার পবিত্র মাজার বা দরগা রয়েছে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার ঘটিয়ারি শরীফ এলাকায়। আর এই ঘটিয়ারি শরীফ মাজার বা দরগা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে প্রায় 31 কিলোমিটার দূরে অবস্থিত এবং হজরত গাজী বাবা রহমতুল্লাহ আলাহের আসল বা পুরো নাম হজরত সৈয়দ পীর গাজী মুবারক আলী শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি পুরো ওয়েস্ট বেঙ্গলে পরিচিত হজরত গাজী বাবা নামে। বছরের প্রায় সারাটা সময় এই দরগাতে ভিড় লেগে থাকে। কেউ বা আসে আশা আকাঙ্ক্ষা নিয়ে, আবার কেউ বা আসে মান্যত চোকাতে, কারণ এই দরগাতে রয়েছে এমন একটি অলৌকিক পুকুর যে পুকুরের নাম মক্কা পুকুর বা পীর পুকুর। তবে এই পীর পুকুরের সবচেয়ে থেকে বড় যে কারামাত হলো সেটা হলো কোনো বাঁজা মহিলা যদি এই পীর পুকুরে আসেন এবং একটা ফুল নিয়ে এই পীর পুকুরে যদি ভাসায় এবং আল্লাহর দরবারে এই অলির ওসিলা দিয়ে যদি কেউ কিছু চায় তাদের নাকি মান্যত কবুল হয়, যা বহু প্রমাণ এই দরবারে গেলে আজও পর্যন্ত পাওয়া যায়। আর এই ঘটিয়ারি শরীফে হজরত পীর গাজী মুবারক আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাহের আস্তানা শরীফে বছরে একটি সালানা উরুস হয়ে থাকে, যা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 17ই শ্রাবণ। আর এই 17 শ্রাবণ উরুস উপলক্ষে বাংলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এই দরবার শরীফে আসেন এবং দোয়া ও ফায়াজ হাসিল করে থাকেন। হজরত আবু বক্কর সিদ্দিক, ফুরফুরা শরীফ, হুগলি, ওয়েস্ট বেঙ্গল। 4 নম্বরে যে দরগাটি রয়েছে সেটি হল হজরত আবু বক্কর সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাহের পবিত্র দরগা শরীফ এবং হজরতের দরগা বা মাজার রয়েছে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের হুগলি জেলার ফুরফুরা শরীফ এলাকায়। হজরত পীর আবু বক্কর সিদ্দিক সাহেবের দরগাতে হজরতের মাজার ছাড়াও হজরতের আরও 4 শাহজাদার পবিত্র মাজার রয়েছে এবং হজরত আবু বক্কর সিদ্দিক সাহেবের পুরো বা আসল নাম হজরত আল্লামা ও মৌলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ওয়েস্ট বেঙ্গল, আসাম ও বাংলাদেশে পরিচিত দাদা হুজুর পীর কেবলা নামে এবং তিনি ছিলেন ওয়েস্ট বেঙ্গল রাজ্যের অনেক বড় একজন আলিমে দ্বীন ও সুফি বাকামাল আল্লাহর ওলি, যিনি বাংলার বিভিন্ন প্রান্তে অনেক মসজিদ, মাদ্রাসা ও অনেক ইদারা চালু করেছিলেন যাতে দ্বীন ও ইসলামের বহু খিদমত হয় এবং হজরতের লাকাব বা উপাধি হল মুজাদ্দিদে জামা শায়খুল ইসলাম এবং তিনি জন্মগ্রহণ করেন 15ই এপ্রিল 1845 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার ফুরফুরা শরীফে এবং হজরতের আস্তানা বা দরগাতে হজরতের সালানা উরুস শরীফ বা ইসালে সোয়াব হয়ে থাকে প্রত্যেক বছর ফাল্গুন মাসের 21, 22 ও 23 তারিখে। আর এই 21, 22, 23-এ ইসালে সোয়াবে ফুরফুরা দরবার শরীফে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এলাকার আবাম লাখো লাখো মানুষ এই দরবার শরীফে আসেন এবং দোয়া ও ফায়াজ হাসিল করে থাকেন।
হজরত আবদুল্লাহ কিরমানি, কুষ্টিগিরি, বীরভূম, ওয়েস্ট বেঙ্গল। 3 নম্বরে রয়েছে যে দরগাটি সেটি হল হজরত আবদুল্লাহ শাহ কিরমানি রহমতুল্লাহ আলাহের পবিত্র দরগা শরীফ এবং হজরতের মাজার শরীফ বা দরগা রয়েছে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের বীরভূম জেলার কুষ্টিগিরি এলাকায় এবং হজরতের পুরো নাম হজরত সৈয়দ শাহ আবদুল্লাহ শাহ কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহে, যিনি ইরানের কিরমান প্রদেশ থেকে তরুণ বয়সে তার পীর মুর্শিদ বা আধ্যাত্মিক গুরুর কথা মতো ভারতে চলে আসেন এবং আসার সময় হজরতের পীর মুর্শিদ একটি মিসওয়াক দেন এবং বলে দেন এই মিসওয়াক কাঠিটি ভারতের যে প্রান্তে সবুজ ও তরতাজা হয়ে উঠবে সেখানেই তোমার আরামগা হবে। আর সেটাই হয়েছিল। হজরত আবদুল্লাহ শাহ কিরমানি রহমতুল্লাহ আলাহে পীরের কথা মতো তিনি সেই মিসওয়াক কাঠিটি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার এই কুষ্টিগিরি এলাকা দিয়ে যাচ্ছিলেন এবং এমন তো অবস্থায় সেই মিসওয়াক শুকনো কাঠিটি হঠাৎ তরতাজা ও জীবিত হয়ে ওঠে। তখন হজরত আবদুল্লাহ শাহ কিরমানি তিনি বুঝতে পারেন এটাই হলো তার আসল ঠিকানা বা আরামগা এবং তিনি সঙ্গে সঙ্গে সেই মিসওয়াক কাঠিটি ওই জমিনে পুঁতে দেয়। বর্তমানে আজও পর্যন্ত হজরতের মাজার শরীফের পাশে সেই তরতাজা মিসওয়াক কাঠিটি আজ গাছের আকৃতি নিয়েছে এবং ভিডিওর মাধ্যমে আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই মিসওয়াক গাছ। হজরত খ্বাজা আলাউল হক পান্ডুয়া, আদিনা, ওয়েস্ট বেঙ্গল। নাম্বার 2-এ যে দরগাটি রয়েছে এই দরগাটি হল হজরত খ্বাজা আলাউল হক পান্ডুয়া রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ এবং হজরতের মাজার বা দরগা রয়েছে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মালদা জেলার পান্ডুয়া শরীফ এলাকায় এবং হজরতের আসল বা পুরো নাম হল মাখদুমুল আলাম কুতুবে বাঙ্গাল হজরত খ্বাজা আলাউল হক ওয়াদ্দিন উমর ইবনে আসআদ আল খালেদি আল বাঙালি রহমতুল্লাহি তাআলা আলাইহে এবং হজরত আলাউল হক পান্ডুয়া রহমতুল্লাহি তাআলা আলাইহে তিনি ছিলেন সিলসিলায়ে আলিয়া চিস্তিয়া, নিজামিয়া, সিরাজিয়া, আশরাফিয়া ও হাবিবিয়া সিলসিলার শেখে তারিকাত ছিলেন এবং হজরতের বংশ পরিচয় হল তিনি ছিলেন সাহাবিয়ে রসুল হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বংশধর এবং হজরত আলাউল হক পান্ডুয়া রহমতুল্লাহ আলাহের মুরিদ ও খলিফা ছিলেন হজরত সৈয়দ মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহি তাআলা আলাইহে, জানার পবিত্র মাজার শরীফ ভারতের উত্তরপ্রদেশের কাচৌচা শরীফে রয়েছে এবং হজরতের পীর ও মুর্শিদ ছিলেন আয়নায়ে হিন্দ হজরত উসমান আখি সিরাজউদ্দিন চিস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহে এবং হজরতের আস্তানা বা দরগাতে হজরতের একটি উরুসও হয়ে থাকে যা আরবি ক্যালেন্ডার অনুযায়ী রজব মাসের 23 তারিখে। হজরত শেখ আখি সিরাজউদ্দিন, সাদুল্লাপুর, মালদা, ওয়েস্ট বেঙ্গল। আমাদের তালিকায় সর্বশেষ বা 1 নম্বরে যে দরগাটি রয়েছে সেই দরগাটি হলো হজরত শেখ আখি সিরাজউদ্দিন শাহ রহমতুল্লাহি তাআলা আলাহের পবিত্র মাজার বা দরগা এবং হজরতের আস্তানা মুবারক বা দরগা রয়েছে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মালদা জেলার সাদুল্লাপুর এলাকায় এবং হজরতের পুরো বা আসল নাম আয়নায়ে হিন্দ হজরত শেখ উসমান আখি সিরাজউদ্দিন চিস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহে এবং হজরতের আস্তানা বা দরগার নাম পিরানে পীর দরগা এবং হজরত জন্মগ্রহণ করেন 656 হিজরি বা মোতাবেক 1258 খ্রিস্টাব্দে এবং হজরত ছিলেন ওয়েস্ট বেঙ্গল রাজ্যের বড় একজন সুফি বুজুর্গ ও আল্লাহর ওলি, যিনি দ্বীন ও ইসলামের বেশিরভাগ প্রচার করেছিলেন এই পুরো ওয়েস্ট বেঙ্গলে এবং হজরতের পীর ও মুর্শিদ ছিলেন হজরত খ্বাজা নিজামুদ্দিন আউলিয়া মেহবুবে ইলাহি রহমতুল্লাহি তাআলা আলাইহে এবং হজরতের খলিফা ছিলেন হজরত আলাউল হক পান্ডুয়া রহমতুল্লাহি তাআলা আলাইহে এবং হজরতের আস্তানা শরীফ বা দরগাতে হজরতের একটি সালানা উরুসও হয়ে থাকে যা আরবি ক্যালেন্ডার অনুযায়ী শাওয়াল মাসের 1 তারিখে। আর এই একই শাওয়ালে হজরতের আস্তানা শরীফের উরুস শরীফে খাস করে মালদা এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এলাকার আবাম এই দরবার শরীফে আসেন এবং দোয়া ও ফয়েজ হাসিল করে থাকেন। তো বন্ধুরা, এই ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের টপ 10 ফেমাস দরগা নিয়ে আমাদের আজকের ভিডিও। আপনাদের কাছে কোন দরগাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কোন দরগাটি কত নম্বর তালিকায় থাকলে সবচেয়ে থেকে ভালো হতো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি এবং এমনই ঐতিহাসিক দরগা শরীফের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ আপনাদের সাথে। আবার দেখা হবে এমন কোনো ঐতিহাসিক মাজার ও দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।